আজকে ম্যাচ যদি ব্যাপ্তিটা চিন্তা করি তাহলে কিন্তু 90 মিনিট আসলে 90 মিনিট ছিল না, 90 মিনিট প্রায় 106 বা 107 মিনিটের মতো। এরপরে আবার আরও 30 মিনিটের খেলা, প্রায় 150 মিনিটের খেলা। একটা দল কিন্তু গত 10 দিনের মধ্যে দুইটা ম্যাচ খেলেছে যেটা মোটামুটি 120 মিনিটের খেলা, একটা ম্যাচ খেলেছে যেটা 96-97 মিনিটের খেলা। এই টিমটার রিকভারির জায়গাটা তারেক আপনার কাছে আসলে, আপনি তো খুব কাছ থেকে দেখছেন, ডিফিকাল্ট মনে হচ্ছে কিনা? সামনে ইম্পর্টেন্ট দুইটা নকআউট গেম, সো রিকভারির টাইমটা আসলে এই টিমটা কম পাবে কিনা? খুবই ভালো একটা প্রশ্ন করেছেন সামি। যদি আপনি দেখেন, আপনি তো আর্জেন্টিনাকে বলেছেন যে আর্জেন্টিনা এই ম্যাচ টাইম তারা খেলেছে এবং তারা কিন্তু বিশ্বকাপে টিকে আছে এবং যাদের বিপক্ষে খেলেছে তারা সবাই কিন্তু বিদায় নিয়েছে। এই সিনারিওর মধ্যে দিয়ে বা এত বেশি ম্যাচ টাইম কিন্তু অন্য কোনো দলকে খেলতে হয়নি। সেটা স্পেন বলেন, ফ্রান্স বলেন, ইভেন ইংল্যান্ডের কথাও যদি আপনি বলেন। তো এইটা আর্জেন্টিনার জন্য একটা বড় প্রশ্ন হবে এবং তারা কানসাসে আরো ২ দিন, আমি এখন এই মুহূর্তে কানসাসে আছি। তারা এখানে আরো ২ দিন স্টে করবে এবং সেই রিকভারি সেশনের জন্য কাজ করবে। তারপরও দিন শেষে আপনি হয়তো খেয়াল করবেন যে সবশেষ সুইজারল্যান্ডের বিপক্ষে মেসির পারফরম্যান্সে কিছুটা হলেও এটার প্রভাব কিন্তু ছিল। তার বয়স ৩৯, সেটা আপনি কোনোভাবেই স্কিপ করতে পারবেন না এবং ডিনাই করার কোনো সুযোগ নেই এবং সেটার প্রভাবটা তো ছিল। তারপরে তিনি কড়া মার্কিং এ ছিলেন। সব মিলিয়ে তাকে কিন্তু বোতলবন্দি করার যে চেষ্টাটা ছিল সুইজারল্যান্ডের, একটা হচ্ছে যে টানা লম্বা সময় ম্যাচ খেলার যে ধকল এবং আ তার যে বয়স, পুরোটা এটার ইমপ্যাক্টটা কিন্তু ছিল এই গতকালকের ম্যাচে। তো মেসি যখন সেটা ফেস করছেন এবং এখানে ইনজুরিও একটা বড় থ্রেট, যেহেতু গরম এবং সেই জায়গাটায় যে কেউ সেটাতে আক্রান্ত হতে পারেন, ইনজুরিতে চোটে পড়তে পারেন। তো আর্জেন্টিনার জন্য খুব টাফ টাইম আমি বলব, যে টানা পরপর ৩ টা ম্যাচ। আর আপনি শুধু ১২০ মিনিট খেলছেন বিষয়টা এরকম না। আপনার ১২০ মিনিটের যে স্নায়ুর চাপটা নিতে হচ্ছে, এটাও কিন্তু আপনাকে লম্বা সময় ক্যারি করতে হচ্ছে। মানে বিশ্বকাপ যদি আপনি আরো সেমিফাইনালের পর ফাইনাল যেতে চান, এটা আপনাকে ক্যারি করতে হবে। তো দিন শেষে আমার মনে হয় যে এই জায়গাটায় আর্জেন্টিনা কিছুটা হলেও ব্যাক ফুটে আছে এবং যতই আপনি রিকভারি সেশন করেন বা যাই করেন, এবং খুব বেশি যে সময় পাচ্ছেন তা কিন্তু না। আপনি কানসাসে ২ দিন ট্রেনিং করবেন, আপনাকে আটলান্টায় গিয়ে ১৫ তারিখ ম্যাচ খেলতে হবে। তো খুব বেশি রিকভারি সেশনের সুযোগ নেই। যে প্রবলেমটা আর্জেন্টিনা ফেস করছে সেটা কিন্তু ইংল্যান্ডের সেই অর্থে বলা যায় তারা কিছুটা ফুরফুরে মেজাজে আছে। মায়ামি থেকে তারা আটলান্টা ফুরফুরে মেজাজে খেলতে যাবে। সামি। তারেক, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মুজদেবিন তারেক আমাদের সহকর্মী, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।